ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে যা কিছু হয় তা কোনো না কোনো মঙ্গলের জন্যই হয়। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, আর যা হবে তাও ভালোই হবে। তাই অকারণে দুশ্চিন্তা করে বর্তমানকে নষ্ট করো না। সব কিছু ভগবানের উপর ছেড়ে দিয়ে হাসি মুখে নিজের কর্ম করে চলো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 21শে আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 3রা ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার শুক্রবার। শাস্ত্রমতে শুক্রবার দিনটি মাতা সন্তোষী এবং ধনসম্পদের দেবী মা লক্ষ্মীর আরাধনার জন্য বিশেষ শুভ দিন। আজকের দিনে মাতা সন্তোষীর আশীর্বাদ প্রার্থনার পাশাপাশি মা লক্ষ্মী এবং ভগবান শ্রী বিষ্ণুর একসঙ্গে আরাধনা করলে পরিবারে সুখ, শান্তি ও আর্থিক সমৃদ্ধির কখনো অভাব হয় না। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। যেহেতু আজ শুক্রবার, তাই মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় মা সন্তোষী, জয় মা লক্ষ্মী অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় মা সন্তোষী বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা আপনারা ভিডিওটি দেখছেন, আপনারা ভালোবেসে আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা আপনারা যাকে ভগবান বলে মনে করেন তার নামটাই কমেন্টে লিখে যান। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের নবমী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে অনুরাধা নক্ষত্র, যা সকাল 11:53 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে জ্যেষ্ঠা নক্ষত্র। আজকের যোগ হলো বৈধৃতি যোগ। আজকের করণ হলো বাল্বকরণ, যা সকাল 10:25 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে কৌলবকরণ। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকে সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:15 এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:04। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে দুপুর 1:09 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি 11:41। আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে বৃশ্চিক রাশি। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হলো সকাল 11:14 থেকে দুপুর 12:05 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় তথা রাহুকাল হচ্ছে সকাল 10:04 থেকে সকাল 11:40 পর্যন্ত। তো আজকের এই অশুভ সময় আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন। এই সময় নতুন কোনো শুভ কাজকর্ম করতে যাবেন না। আজকের তারিখ হচ্ছে 21/8/2026, অর্থাৎ নিউমারোলজি অনুযায়ী আজকের তারিখের যোগফল হচ্ছে 3। 3 সংখ্যাটি হলো দেবগুরু বৃহস্পতির। তাই আজ সারাদিন একটি ইতিবাচক ও আধ্যাত্মিক ভাইব্রেশন থাকবে। আজ প্রত্যেককে একটু শান্ত থেকে নিজের জ্ঞান বৃদ্ধি করে এবং গুরুজনদের সম্মান জানিয়ে দিনটি অতিবাহিত করতে হবে। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশি চক্রের 3য়তম রাশি, অর্থাৎ রাশি চক্রের অত্যন্ত বুদ্ধিমান, কৌতূহলী এবং কথাবার্তায় পটু রাশি মিথুন রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। গতকালের মতন আজও কিন্তু চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আপনাদের মিথুন রাশি থেকে হিসেব করলে এটি হলো আপনাদের ষষ্ঠ ভাব বা 6th হাউস। জ্যোতিষশাস্ত্রের ষষ্ঠ ভাব থেকে আমরা মূলত রোগ, ঋণ, শত্রু, প্রতিযোগিতা, চাকরি এবং দৈনন্দিন কাজের বিচার করে থাকি। যেহেতু চন্দ্র আজ আপনাদের ষষ্ঠভাবে গোচর করছে, তাই আজকের দিনটি আপনাদের কর্মক্ষমতা বৃদ্ধি, শত্রু দমন এবং যে কোনো প্রতিযোগিতায় সাফল্যের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলুন বিস্তারিতভাবে জেনে নিই আজকের দিনটি আপনাদের জন্য কি কি ফল নিয়ে আসতে চলেছে। এমনিতেই মিথুন রাশির মানুষেরা জন্মগতভাবেই অত্যন্ত স্মার্ট এবং যে কোনো পরিস্থিতিতে খুব সহজেই নিজেকে মানিয়ে নিতে পারে। আপনাদের মিষ্টি কথা এবং উপস্থিত বুদ্ধি দিয়ে আপনারা যে কোনো আড্ডায় মধ্যমণি হয়ে উঠতে পারেন। আজ ষষ্ঠভাবে চন্দ্রের প্রভাবে আপনারা ভীষণ অ্যাক্টিভ এবং চনমনে থাকবেন।
আজ অলসতা আপনাদের ছুঁতেও পারবে না, বরং পুরনো যে কাজগুলো এতদিন ধরে আটকে ছিল সেগুলো আজ নিজের হাতেই খুব দ্রুত শেষ করে ফেলতে পারবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি বেশ চ্যালেঞ্জিং হলেও শেষ হাসি কিন্তু আপনারাই হাসবেন, কারণ ষষ্ঠ ভাব যেহেতু প্রতিযোগিতার স্থান, তাই আজ অফিসে কাজের চাপ একটু বেশি থাকতে পারে বা সহকর্মীদের সাথে ছোটখাটো কোনো মতবিরোধ হতে পারে, কিন্তু আপনাদের চমৎকার কমিউনিকেশন স্কিল এবং বুদ্ধির জোরে সমস্ত বাধা কাটিয়ে আপনারা বসের প্রশংসা আদায় করে নেবেন। যারা চাকরি খুঁজছেন কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো দিন হতে চলেছে। আর্থিক দিক থেকেও আজকের দিনটি স্বাভাবিক থাকবে, তবে আজ কাউকে ঋণ দেওয়া বা ধার নেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকাই হবে আপনাদের জন্য ভালো। এছাড়া প্রেম ও দাম্পত্য জীবনে আজ আপনারা কিছুটা মিশ্র ফল পেতে পারেন। আপনারা যেহেতু কথায় অত্যন্ত পটু, তাই আজ সঙ্গীর সাথে বসে খোলাখুলি আলোচনার মাধ্যমে পুরনো কোনো ভুল বোঝাবুঝি অনায়াসেই মিটিয়ে ফেলতে পারবেন। তবে একটি বিষয় খেয়াল রাখবেন, আপনাদের কথায় যেন কোনো যুক্তিতর্ক বা অকারণে জেদ প্রকাশ না পায়। যারা সিঙ্গেল আছেন তাদের আজ একটু সাবধানে পা ফেলাই হবে ভালো। নতুন কোনো সম্পর্কে জড়ানোর আগে ভালোভাবেই যাচাই করে নেবেন। এছাড়া ষষ্ঠ ভাব থেকে যেহেতু রোগের বিচার করা হয়, তাই আজ স্বাস্থ্য নিয়ে আপনাদের সামান্য সচেতনতা থাকতে হবে। বাইরের খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন, অন্যথায় পেটের সমস্যা বা বদহজম দেখা দিতে পারে। কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম নিন এবং পরিষ্কার জলপানের মাত্রা কিছুটা বাড়িয়ে দিন। খুব বড় কোনো সমস্যার যোগ নেই, তবে নিজের শরীরের প্রতি অযত্ন করবেন না। শিক্ষা জীবনে ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি এক কথায় দুর্দান্ত হতে চলেছে। বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন তাদের জন্য আজ সফলতার যোগ প্রবল দেখা যাচ্ছে। আপনাদের ফোকাস এবং মুখস্থ করার ক্ষমতা আজ খুব ভালো থাকবে। আপনাদের জন্য শুভ রং হচ্ছে সবুজ, শুভ সংখ্যা হচ্ছে 5 এবং শুভ দিক হচ্ছে উত্তর দিক। আজকের দিনের জন্য আপনাদের শুভ সময় হচ্ছে সকাল 8:45 থেকে সকাল 9:55 পর্যন্ত এবং দুপুর 1টা থেকে দুপুর 2:45 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করবেন অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা যে দেবতাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।